ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد الصادق اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ميدورهم مجبورهم سيد العالم دیدار دکھات نہیں آواز سنا دو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا جمال حسن يوسف فقد عاشق زليخاتي محمد کی رو روشن پر فدا سار دنیا تھی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
এজম বিভিন্ন পর থেকে আগত প্রিয় কোরআন প্রিয় জাকিরিন শাকিরিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহারমের চাঁদে আরবি মাসের প্রথম মাস মহরম মাস, এই মাসে প্রথম জুমায় বরকতপূর্ণ স্থানে বরকতময় সময়ে জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে হাকিমে ওয়াদা করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকরি করবে, আল্লাহ পাক নিয়ামত ছিনায় নিবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে ভালো হায়াত দান করবেন, ভালো স্বাস্থ্য দান করবেন, ভালো রিজিক দান করবেন, ইজ্জত দান করবেন। এই আশাবাদী হয়ে আল্লাহর শিখানো ভাষায় অন্তর থেকে আরেকবার পড়িয়ে নেই, বলুন আলহামদুলিল্লাহ। চার মাইনা উলুম আসআয়ে মুকাররম, চার মাইনা উলুম আসআয়ে মুকাররম, রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। সম্মানিত চারটি মাস, তার মধ্যে আরবি মাস সময়ের মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ এগুলি নিষিদ্ধ ছিল। রমজানুল মুবারক যে আমাদের এই রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের রোজাই ফরজ ছিল। নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে গেলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তো এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক নীল দরিয়া থেকে তাকে মুক্তি দিয়েছিলেন, আর অবাক ফেরাউনকে ডুবাইয়া মেরেছিলেন। এই জন্য আমরা শুকরান স্বরূপ রোজা রাখি এই দিনে। নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই জন্য শুকরানা স্বরূপ তোমরা রোজা রাখো, তোমাদের চেয়ে আমার হক বেশি, এই জন্য আমিও রোজা রাখবো এই মাসে। এখন তো আমি একটা রাখলাম, আগামী বছর বেঁচে থাকলে দুইটা রাখবো। হুজুর বলেন যে মুহররমের রোজা তোমরা ইহুদির সাথে মিল রাখবে না, তারা একটা রাখলে তোমরা দুইটা রাখো অথবা তিনটা রাখো। তো আগামী শুক্রবার 10ই মুহররম, আমরা বৃহস্পতিবার অথবা শুক্রবার 2 দিন রোজা রাখবো, অথবা শুক্রবার শনিবার রোজা রাখবো মুহররম রোজা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের 10 তারিখে কেউ যদি তার 18 আয়াতের জন্য খরচ করে, অন্যদের চেয়ে বেশি খরচ করে, তো আল্লাহ পাক পুরা বছর তাকে সচ্ছলতা দান করবেন। মুহররমের ভিতরে মানুষ মাতাম করে, বুক থাপড়ায়, বেলে দিয়ে বুকের কেসে হাত কেসে শোক করে, এটা শরীরভাবে নিষিদ্ধ, হারাম, এটা করা যাইবে না। শাহাদায়ে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এটা খুবই, যারা করেছেন তারা এটা খুবই খারাপ কাজ করেছেন, একটা খুব নিন্দনীয় কাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। ইমানের ব্যাপার এখানে ইমান, আমাদের ইমান হলো আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আহল আয়াতকে। এটাই আমাদের ইমান। জীবনের সাথে গান মাল সব সাথে আমরা ইমাম হুসাইনকে বেশি ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, তার আহলদেরকে ভালোবাসি। এটাই আমাদের ইমান থাকতে হবে। এই 10 মুহররমে
অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক সফলতা মানুষ লাভ করেছে, অনেক দোয়া কবুল হয়েছে, গুলি প্রমাণ আছে। উল্লাহ আসবে একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, উনি দীর্ঘ 18 বছর রোগে ভুগেছিলেন। 18 বছরের ভিতরে একদিনও উনি কিছু বলেন নাই। 18 বছর পরে যখন জিহ্বার ভিতরে পোকা কামড় দিয়েছিল, তখন উনি আল্লাহ বলে ডাক দিয়েছিলেন আর বলেছিলেন, এই পরওয়ারদিগার আলম, এই বিপদের দিনে আমার জিহ্বাকে যদি তুমি কিরা দিয়া খাওয়ায় দাও, আমি কি দিয়ে তোমাকে ডাকবো, কি দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাকবো? আল্লাহ সব দেহ খাওয়াই দিয়েছ, আমার মা বলতে ছিল না। আল্লাহ এই বিপদের দিনে আমার জিহ্বাকে কিরা দিয়া খাওয়ায় না। উনি বেল বেল করে কাঁদতেছিলেন আর বলতেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ পাক আকাশ থেকে জবাব দিয়েছেন। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে। তানাগিরিয়াত দেখলে কাইজু সাদলাবন, তানাগিরিয়াত আবু খায় খান বাচ্চা। একটা শিশু যখন কান্দে, মায়ের দুধের ভিতরে জোয়ার আসিয়া যায়। আর কোন বান্দা বান্দি যদি জমিনে বসে বসে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে থাকে আর কাঁদতে থাকে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোয়ার এসে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিয়েছেন, মাবুদ এই বিপদের দিনে আমার জিহ্বাকে কিরা দিয়া তুমি খাওয়ায়ও না। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, ও জিবরাইল, এখন আইয়ুব যেখানে বসে আছে সেখানে তোমার পথ দিয়ে এখানে তুমি ওখানে আঘাত করো। অল্প সময়ের ভিতরে আমি পানির ফোয়ারা জারি করে দেব। আমার পয়গম্বর যেন সেই পানি নিজে খায় এবং গোসল করে, এখনই আমি তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিব। আমার প্রিয় ভাইরা বাবাজিরা, ডাকার সময় কিন্তু এখন, কিন্তু মৌত আসলে তখন ডাকা যাইব, তখন ডাকা যাইব না। এখন ডাকতে হবে। আমার দাড়ি যাদের সাদা হয়ে গেছে, তারা এখন সময় বেশি বেশি মসজিদে দিতে হবে, বেশি বেশি তাবলীগ জমাতে সময় লাগাইতে হবে। আখিরাতের জন্য প্রস্তুত হওয়া দরকার কি দরকার না? কি বলেন? সুন্নতি টুপি মাথায় সব সময় রাখবো, দাড়ি রাখবো, সুন্নতি জামা গায়ে দিব, সত্য কথা বলবো, জিকির করব, নামাজ পড়বো। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তারা সফলতা লাভ করবে, তারা সফল হয়ে গেছে যারা নামাজ পড়েছে, জিকির করেছে, তাজকিয়া নফস করেছে, দিলকে পাক করেছে, নামাজ পড়েছে, জিকির করেছে, তারা সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সফলতা এটা আমাদের সকলেরই দরকার কি দরকার না? এই জন্য নামাজ মজবুতির সাথে নামাজ ধরবো আর আল্লাহকে ডাকবো। ডাকার দ্বারা দিল পাক হইতে থাকে। ডাকার দ্বারা কি হইতে থাকে ভাই? দিল পাক হইতে থাকে। আমার দিলের ভিতরে কেন ঈমান আসে না? আমার দিলের ভিতরে আখরাত আসে না? কেন পরের জমি আমি জোর করে দখল করি? কেন আমি সুদ খাই? কেন ঘুষ খাই? কেন আমার দিলের ভিতরে আখরাত আসে না? মৌতের পরে তো আমাকে কবর শোয়াই দিবে একা, আমার সঙ্গে কেউ যাবে না, আমার মাল যাবে না, সম্পদ যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, কেউ আমার সাথে যাবে না। সেখানে আমাকে একাই সুদৃত হবে। কিয়ামতের ময়দানে আমাকে একাই উঠতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য ওখানে এক আল্লাহর ওলি বলেছিলেন, আইসো হবে যাইতে হবে কবরে, আইসো হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে।
সেই দিন আমারও হিসাব দিতে হবে, আপনারও হিসাব দিতে হবে, ইমাম সাহেব হিসাব দিবে, মুসলিমরাও হিসাব দিবে, সাইকুল হাদিসও হিসাব দিবে, এমপি মন্ত্রীরাও হিসাব দিবে, রিক্সাওয়ালা হিসাব দিবে, শ্রমিক হিসাব দিবে, সকলেই হিসাব দিতে